আল্লাহর এই কোরআন প্রেমীদের জায়গা কারাগার অন্ধকারে হচ্ছে কি হচ্ছে না? আর আপনি ফতোয়া দেন, আপনার তবে আকীদা কি ইমানে নাই? কথা বলেন ঠিক কিনা? আপনার নামে মনির আছে, নূরের মনির নাই, নূরের আলো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এলেম শব্দের যতগুলো অর্থ আছে, একটা অর্থের নাম হচ্ছে আল ফাহমু, এলেমকে অনুধাবন করা, বোঝা, ফিল করা। আল্লাহ কি বলছে সেটাই আপনি বুঝতে পারেন নাই। আপনি বুখারী পড়াইতে পারেন, কিন্তু এটা বুঝতে পারেন নাই। আমার রাসূল ঘরের মধ্যে যতদিন দুই রাকাত করে নামাজ পড়ছে, কাফেররা কি সালাম দেয় নাই? সালাম মানে ভালোর কথা জিজ্ঞেস করে নাই? কাফেররা কি বলে নাই তুমি as-সাদিক, তুমি সত্যবাদী, তুমি আলামিন? বলছে কি বলে নাই? কিন্তু রাসূল আঘাত খেলো কেন? এই কোরআনকে, আল্লাহর বিধানকে একমাত্র জীবন বিধান বলার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এটা বলতে গেলে তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো আইন নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান নাই, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এটা করতে গিয়ে মাইর খেয়েছে। আর আপনি ফতুয়া নিয়ে আছেন। প্রিয় হাজিরিন, আপনারা আজকের আয়োজনে আসতে পেরে খুশি না বেজার? যদি হন খুশি, আওয়াজটা দিতে হবে বেশি। যিনি আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, চিল্লা এখন তিনি কে? যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, যিনি আমাদেরকে কর্মব্যস্ততা থেকে ফারেক করেছেন, যিনি আমাদের সকল ধরনের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে আজকের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, বসার সুযোগ করে দিয়েছেন, সেই সাথে আমাদের সকলকে জবানে শক্তি দিয়েছেন। যার যার জবানে শক্তি আছে, আল্লাহর শেখানো ভাষায় আল্লাহর দেওয়া জবানটিকে একটু ব্যবহার করা যাবে। যিনি আমাদেরকে এই ভাষা শক্তি, কথা বলার শক্তি দিয়েছেন, সে মনিব শিক্ষা দিয়েছেন, শুকরিয়া আদায়ের জন্য কালিমাতে শুকর। সকলে সমস্বরে সর্বোচ্চ কণ্ঠে আওয়াজ তুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মানবতার চিরন্ত কল্যাণ সাধনকারী, যিনি আগমন করেছেন সংবিধান নিয়ে আল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন বিশ্ব মানবতাকে সভ্যতা, আকায়ে নামদার তাজদার মদিনা, সরকার দু আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদা আত্মার মাগফিরাত কামনা করছি। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা সংগ্রাম, বিশেষ করে 24 জুলাই আগস্টে প্রাণপণ লড়াই করে যত ভাই এবং বোন জীবন দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, সকলে বলে আমিন। সেই সাথে যারা আহত অবস্থায় আছে, দুনিয়া এবং আখিরাতের জন্য যদি হায়াত কল্যাণকর হয়ে থাকে, আল্লাহ যেন সুস্থ এবং নেক হায়াত দান করে, সকলে বলে আমিন। আর যারা দুনিয়া এবং আখিরাতের জন্য হায়াত অকল্যাণকর, আল্লাহ তাআলা যেন ঈমানের সহিত কবুল করে, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, বেশি কথা বলবো না, ভূমিকায় বেশি সময় নষ্ট করলেই নষ্ট হয়ে যাবে। আমরা মূল আলোচনায় ঢুকবো। আলোচনায় ঢোকার আগে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সে বিষয়টা নিয়ে একটু ধারণা নেই। আজকের আলোচ্য বিষয় আমি নিয়েছি কোন নিয়ামতের শুকরিয়া কেমন হবে। আলোচ্য বিষয় কি? কোন নিয়ামতের শুকরিয়া কেমন হবে। জানা দরকার আছে না নাই? আছে। আপনার আমার জন্য নিয়ামত কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্পিত ঐশী বাণী কালামুল্লাহ শরীফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন, নিয়ামত হচ্ছে ওইটাই যেটা আল্লাহ এই ভবনে আমাদের খেদমতে নাজিল করেছেন বা দিয়েছেন। এই নিয়ামতগুলো আমরা একটু ফাইন্ড আউট করব, ক্লিয়ার হব, যাচাই বাছাই করে কোন নিয়ামত কিভাবে শুকরিয়া আদায় করব সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামত পেল আর নিয়ামতের শুকরিয়া আদায় করল, আমি আল্লাহ তার প্রতি আমার নিয়ামত বৃদ্ধি করে দেই, আল্লাহ সুবহানাল্লাহ। আর যে নিয়ামত পেয়ে নিয়ামতের না শুকরিয়া করলো,
আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য আমি শক্ত বা কঠিন আযাবের ব্যবস্থা করেছি। নিয়ামতের বিষয় যদি বলতে হয় বোঝানোর জন্য ইসরাইলি একটা বর্ণনা দিয়ে শুরু করছি। নবীদের মধ্যে সবচেয়ে বেশি দুনিয়াতে কথা যিনি বলেছেন আল্লাহর সাথে, সে নবীর নাম কি? মূসা আলাইহিস সালাম। আল্লাহর বন্ধু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে একদিন গেলেন, আল্লাহর সাথে কথোপকথন শেষে বলতেছেন, আল্লাহ আমাকে এমন কিছু আমল বলে দিন যে আমল দ্বারা আমি মূসা আপনার আরো নৈকট্য লাভ করতে পারি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আচ্ছা কতটুকু মহব্বতের হলে, কতটুকু কাছের হলে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারে? সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ আমাকে আরো কিছু আমল দেন যে আমল দিয়ে আমি আপনার নৈকট্য লাভ করতে পারি, আরো কাছাকাছি যেতে পারি। নবীরা আমল চেয়ে নিত, আর আমাদের আমলের কথা বললে এটা নতুন হুজুর, এটা নতুন হুজুর, এটা তো আর দেয়নি। আমলের কথা বললে ওই আগে যেই তো শোনে না, শুনতে রাজু নেই। আছে না নেন? আছে। তো আমরা চেষ্টা করবো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনা দিয়েই নিয়ামত বুঝানোর জন্য। যদি বুঝে থাকেন প্রত্যেকটা যেখানে যে বলা দরকার, যা বলা দরকার বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর বন্ধু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথোপকথনের মধ্যে একদিন বলছেন, মালিক আমি মূসাকে আপনি এমন আমল জানিয়ে দিন, এমন ওজিফা দিয়ে দিন যে ওজিফার মাধ্যমে আমি মূসা আপনার নৈকট্য লাভ করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল যে এমন ওজিফা দিন যে ওজিফা দ্বারা আমি আপনার নৈকট্য লাভ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজ একটা আমল দিয়েছেন, যে আমলটার বিষয় আল্লাহ বলছেন, মূসা তুমি যখন আমার নিয়ামত পাবে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মালিক আমি কিভাবে বুঝবো কোনটা আপনার দেওয়া নিয়ামত, কখন আপনার নিয়ামত আমার উপর অতিবাহিত হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিনকে যে প্রশ্নটা করছে সে একজন নবী। একই প্রশ্ন আমাদের হয় কি হয় না? কোনটা আপনার নিয়ামত মালিক? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের জবাবটা দিলেন প্রশ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইসমুকা ইয়া মূসা। দুনিয়ার জমিনে যত পরীক্ষা আছে আর যত প্রশ্ন আছে, সবচেয়ে পরীক্ষার মধ্যে সবচেয়ে সহজ প্রশ্ন হচ্ছে নিজের নাম। ঠিক না বেঠিক? ধরেন আপনি একটি পরীক্ষা দিতে গেলেন চাকরির জন্য, এই পরীক্ষার মধ্যে আপনাকে জিজ্ঞেস করা হলো আপনার নাম কি? কঠিন না সহজ? শুধু কি সহজ না একেবারেই সহজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইসমুকা ইয়া মূসা। ও মূসা তোমার নাম কি? সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারছেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, মা ইসমুকা ইয়া মূসা। ও মূসা তোমার নাম কি? দ্বিতীয়বার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন না। তৃতীয়বার যখন আল্লাহ বললেন, মা ইসমুকা ইয়া মূসা। ও মূসা তোমার নাম কি? সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইসমে মূসা ইয়া রাব্বি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, মূসা রে আমি তো তোমাকে একই প্রশ্ন, এত সহজ প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করছি, উত্তরও বলে দিচ্ছি, কিন্তু তুমি যে জবাব দাও না, কেন জবাব দিলা না? সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রব্বে কারীম আল্লাহ, আপনার পাক নাম জাতের শপথ করে বলছি আমি মূসা আপনার অবাধ্য নই। আল্লাহু আকবার। ও আল্লাহ আমি তো চাইছি আপনার প্রথম প্রশ্নের জবাব দেওয়ার জন্য, কিন্তু আমি মূসা ব্যর্থ হয়েছি। যত চেষ্টাই করেছি আমার জবান দিয়ে এই প্রশ্নের উত্তর আসে না।
সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রব, ও আমার প্রতিপালক, আমি মূসা আপনার অবাধ্য নই। দ্বিতীয়বার যখন প্রশ্ন করেছেন, সর্বোচ্চ চেষ্টা করেছি, শক্তি ব্যবহার করেছি, কিন্তু আমি মূসার দ্বারা সম্ভব হয় নাই আপনার এই সহজ প্রশ্নের জবাব দেওয়া। তৃতীয়বার যখন আপনি প্রশ্ন করলেন, মালিক, আমি মূসা ব্যর্থ হয়ে গিয়েছি, আশা ছেড়ে দিয়েছি যে আপনার এই সহজ প্রশ্নের জবাব মনে হয় আমি দিতে পারবো না, কিন্তু আল্লাহ, না জানি কেমন করে কিভাবে আমার জবান দিয়ে আমার নিজের নামটাই বের হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা রে, ও মূসা, তুমি যেই কথা বলার জন্য বাক শক্তি পেয়েছো, এটি আমি আল্লাহ দেওয়া নিয়ামত। তুমি যে চোখ দিয়ে দেখো, দৃষ্টিশক্তি পেয়েছো, এই দৃষ্টিশক্তি আমি আল্লাহ দেওয়া নিয়ামত। তুমি যে হাত দিয়ে ধরো, লাঠিটা ধরে আছো, এই হাত দিয়ে ধরার শক্তিটা আমি আল্লাহর দেওয়া নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এভাবে টপ টু বদম, পা থেকে মাথা পর্যন্ত টপ টু বদম সব কিছু যিনি দিয়েছেন, চিল্লা এখন তিনি কে? সে আল্লাহ আছে না নাই? আমাদের কেমন নিয়ামত দিছে কি দেয় নাই? যদি দিয়ে থাকে একবার আল্লাহর নামটা জোরে জোরে মহব্বতে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? সকলে একবার বলুন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর এই প্রশ্নের জবাব যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেলেন, সাথে সাথে বলছেন, ইয়া রব্বে কারীম, আল্লাহ, আপনার যদি এই সমস্ত গুলো দেওয়া নিয়ামত হয়, ও মালিক, আমি মূসা তো কিয়ামত পর্যন্ত আপনার সিজদায় পড়ে থাকলেও আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য দার্শনিক, কবি, শিল্পীরা লেখেন, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আল্লাহর দেওয়া এই নিয়ামতের শুকরিয়া যদি সিজদার মাধ্যমে আদায় করা যায়, আল্লাহর বন্ধু মূসা বলছেন, কিয়ামত পর্যন্ত যদি আমি সিজদায় পড়ে থাকি, নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে। আর আমরা তো দুই সিজদা দিলেই বলি যে আল্লাহ খুশি হয়ে গেছে। বলে কি বলে না? আছে না নাই? কিছু মানুষ তো নামাজ পড়ে বলে ধ্যানের মধ্যে, নাউজুবিল্লাহ কোন। আল্লাহ রাসূল অসুস্থ, দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে যায় মসজিদে নামাজ পড়েছে, এই ঘটনা আছে না নাই? কিন্তু এই শয়তানগুলো বলে তারা ধ্যানের মধ্যে নামাজ পড়ে। নাউজুবিল্লাহ জোরে কোন। আল্লাহর বন্ধু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রব্বে কারীম, আল্লাহ, যদি এইগুলো আপনার দেওয়া নিয়ামত হয় আর শুকরিয়া আদায় যদি আমাকে করতে হয়, মালিক, আমি মূসা তো কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকবো, তবু আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হবে। এবার আসুন, নিয়ামতের শুকরিয়া বলতে আমরা বুঝি কি? আলহামদুলিল্লাহ। কি বলি? হ্যাঁ, একজন ভাইয়ের 6টা ছেলে আছে। বন্ধু, কি খবর? আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে কয়টা? 6টা। মাশাআল্লাহ, দিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার 6টা সন্তান দিছে। একটা ইউরোপ, একটা আমেরিকা, একটা কানাডা, একটা সুইডেন, এক একজন এক এক রাষ্ট্রে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সুখের শেষ রাখে নাই। শুকর আল্লাহর দরবারে। শুকরিয়া আদায় হয়ে গেছে? কথা কইলেন না যে শুকরিয়া আদায় হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যেমন দিয়েছেন, এই সন্তান নামক নিয়ামত আপনি যদি শুকরিয়া আদায় করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য সুন্দর একটা ব্যবস্থা দিয়েছে কি দেয় নাই? সেই ব্যবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনি মানুষের ঘরে সন্তান দান করেছে, ঠিক আছে, মানুষ হিসেবে এসেছে, ঠিক আছে, কিন্তু মনুষ্যত্ব তার ভিতরে এখনো তৈরি হয়। মনুষ্যত্ব তৈরি করার মেশিন যেটা, সেটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি দয়াময়। আর রহমান আল্লামাল কুরআন। তোমরা যদি কোরআন ইলম অর্জন করতে পারো,
আল্লামাহুল বায়ান, খালাকাল ইনসান, তবেই তোমরা মানুষে রূপান্তরিত হতে পারবে। অর্থাৎ মানুষ হিসেবে সুরতে মানুষ জন্ম নেয়, কোরআন যদি শিখতে না পারে এটা মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এখন দেখা যায় সোশ্যাল মিডিয়ার মধ্যে বড় অফিসার ছিলেন, বৃদ্ধাশ্রম থেকে লিখেছেন, হে খোকা তোকে বড় ভালোবাসি, তোর সন্তানদেরকে তুই উচ্চ শিক্ষিত করিস না, যদি তুই আমার স্থানে না আসতে চাস তবে তোর সন্তানকে নৈতিক শিক্ষা দিস। নৈতিক শিক্ষার শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? এই সন্তানদেরকে যদি আপনি দিন শিক্ষা না দিতে পারেন তবে আল্লাহর দেওয়া নিয়ামত নামক সন্তান আপনার জন্য গজবে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার শেষ বয়স লাঞ্ছনা অপমাননার হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে গাইনের ডহরা, এত সুন্দর একটা পরিবেশ, ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এটাই এলাকার জন্য নিয়ামত কি নিয়ামত নয়? নিয়ামত। এই নিয়ামত আমরা আল্লাহর রহমতে বিল্ডিং করছি, দোতলা হবে, তিনতলা হবে, চারতলা হবে। আমরা কেউ পোলাপাইন পড়াবো না, পড়াবো ইনশাল্লাহ। যদি না পড়ান এই নিয়ামত কি থাকবে না বন্ধ হয়ে যাবে? তাহলে এই যে নিয়ামত, এক একটা নিয়ামত এক এক রকম, আর এটার শুকরিয়া আদায় করার সিস্টেমও ভিন্ন রকম। সন্তানকে যদি আপনি নৈতিক শিক্ষা না দেন, কিভাবে আল্লাহ বলেছেন যে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কিভাবে আযাবটা আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপরে দ্বীন ইলম তলব করা ফরজ না নফল? ফরজ। যদি দ্বীন শিক্ষা দিতে পারেন, আপনার সন্তান যদি বন্দুকের সামনেও থাকে সে চিন্তা করবে আমার বাবা মার এখন কি অবস্থা আছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আর যদি নৈতিক শিক্ষা না দিতে পারেন, ছেলে ইউরোপ আমেরিকাতে সেটেল থাকবে ঠিক আছে, কিন্তু শেষ বেলায় আপনি কাউকে পানি দেওয়ার মতো খুঁজে পাবেন না। এমন ঘটনা বাংলায় আছে না নাই? আবার সম্পদ দিয়েছে যাদেরকে, তারা বলে আল্লাহ আলহামদুলিল্লাহ, দোস্ত আমারে আল্লাহ যে নিয়ামত দিছে, সম্পদ খাওয়ার মতো, আমার তো ভাত খাওয়ার মতো লোকে নাই, আছে না নাই? এই লোকটাকে আলহামদুলিল্লাহ বললেই নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে গেল। আলহামদুলিল্লাহ তো বেসিক আমল। আপনার এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য যদি জাকাতের উপযুক্ত হন, জাকাত পরিপূর্ণ দেওয়া দরকার আছে না নাই? যদি সাদাকা দেওয়ার উপযুক্ত হন, সাদাকা দেওয়া দরকার আছে না নাই? যদি হজ করার উপযুক্ত হন, হজ করা দরকার আছে না নাই? সম্পদ আল্লাহ দিয়েছেন নাকি অন্য কেউ? আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করা দরকার আছে না নাই? এটা হচ্ছে সম্পদের জাকাত, যেভাবে দেওয়া যায় সম্পদের হক আদায় বা শুকরিয়া আদায় হবে। এবার আসুন, যারা সম্মান পেয়েছে এই সম্মান অনুযায়ী তাকে ভালো ভালো কাজ করা দরকার না খারাপ কাজ করা দরকার? শিওর তো আপনারা? এখন সম্মানের মধ্যে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় যদি রাষ্ট্রীয় কোনো পদমর্যাদায় থাকে, ঠিক না ঠিক? এই রাষ্ট্রীয় মর্যাদায় থাকার পরে যে মানুষটা থাকবে সে মানুষটা ভালো কাজ করা দরকার না খারাপ কাজ? ভালো কাজ। এখন যেই মানুষটা ভালো কাজ না করে খারাপ কাজের লাইসেন্স দিয়ে থাকবে, ভালো কাজ বন্ধ করার চেষ্টা করবে, বলেন তো আল্লাহ তাদেরকে এই দুনিয়ার জমিনে লাঞ্ছনা দিতে পারে কি পারে না? ঠিক তেমনি ভাবে সুস্থতা নামক নিয়ামত যে পেয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 5টা বিষয় আসার আগে এই 5টা বিষয়ের কদর করবা। কয় বিষয়? অর্থাৎ 5টা জিনিস আগমনের পূর্বে এটার যত্ন নেবা। 1 নাম্বার, বার্ধক্য আসার আগে, বয়স হওয়ার আগে, বুড়া হওয়ার আগে যৌবনের হেফাজত করবা, এতে সচেতন থাকবা। 2 নম্বর, অসুস্থতা আসার পূর্বে সুস্থতার শুকরিয়া আদায় করবা, এই নিয়ামতটাকে যত্ন নিবা। 3 নাম্বার, অভাব আসার আগে সচ্ছলতার কদর করবা। 4 নাম্বার, বিপদ আসার আগে এই উন্মুক্ত সময়টাকে কাজে লাগাবা। আর 5 নাম্বার কি? মৃত্যু আসার আগে হায়াতের মর্যাদা দিবা। আমরা যে এই সুস্থতা পেয়েছি শুধু আলহামদুলিল্লাহ বলি। এই সুস্থতাকে বাইন্ডিং এ রাখার জন্য, দীর্ঘায়িত করার জন্য যেগুলো দরকার, সাদাকা করা, সাওম আদায় করা, বেশি বেশি নফল ইবাদত করা, আমরা কি করি? জোরে বলেন, করি না? কিন্তু
আমাদের সময় আছে না নাই? সেই ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা, দুইটা নিয়ামতের বিষয় মানুষ বেখেয়াল। কাসীরুম মিনান নাস, বেশিরভাগ মানুষ। এক নাম্বার হচ্ছে সিহহাতান, সুস্থতার। দুই নাম্বার হচ্ছে ওয়াফারাগাতান, অর্থাৎ অবসর সময়ের ব্যাপারে মানুষ সময় পাইলেই ফাহিশা কাজে লিপ্ত হয়, অপ্রয়োজনীয় কাজে লিপ্ত হয়, আছে না নাই? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যা বলে গিয়েছেন এই সময় তাই হচ্ছে। আর এই জন্যই আমাদেরকে আল্লাহ তাআলা কঠিন কঠিন বিপদের সম্মুখীন করছে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ভালো কাজ করলে আল্লাহ কইছে যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি বৃদ্ধি করে দেব। যে নিয়ামত পেয়েছো এটা আমি বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি এটাকে তোমরা অস্বীকার করো, শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে এই কথাটা যে বললো বৃদ্ধি করে দেবে। ইমানদার করলে এর সওয়াব পাবে এবং বিনিময় হিসেবে আখিরাতে পাবে, দুনিয়াতে পাবে। বেঈমানরা কি পাবে? পাবে, বেঈমানরাও পাবে, তবে এটা দুনিয়াতে। আখিরাতে তাদের জন্য কিছুই থাকবে। আমি জানি তুমি রব, তুমি আমার সব, তোমার হাতেই সব, আমার হাতে কিচ্ছু নাই মালিক। শুধু তুমি আমাকে একটু অবকাশ দাও। তোমার বান্দারা যখন আমাকে রব হিসেবে বলে তখন আমার কাছে ভালো লাগে। এমন কিছু নেতা আছে না নাই? কোরআন বিরোধী হলেও কোনো সমস্যা নাই, শুধু আমার তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জাটা 3 ওয়াক্ত, আছে না নাই? এই ফেরাউনের চরিত্র যাদের মধ্যে আছে তাদের মধ্যেও কিছু ভালো কাজ আছে না নাই? দেখবেন সে সাদাকা করে। এগুলোর বিনিময়ে আল্লাহ আমাদেরকে এখনো হেফাজত রাখছে। মুসা, ফেরাউন যখন রাতের আধারে পাহাড়ের চূড়ায় সিজদায় দিয়ে বলে, মালিক তুমি রব, তুমি ছাড়া আর কেউ নয়, তোমার হাতেই সব। তোমার বান্দারা যখন আমাকে রব হিসেবে ডেকে নেয়, মেনে নেয়, আমার কাছে ভালো লাগে, তুমি আমাকে একটু অবকাশ দাও। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মুসা রে, তখন আমি আল্লাহর আরশের মধ্যে জোশ লেগে যায়। সুবহান। এজন্য নিশিরাতের ইবাদতের কথা আল্লাহ রাসূল বলছে কি বলে নাই? নিশিরাতের ইবাদত করলে আল্লাহর সাথে সরাসরি কানেকশন পাওয়া যায়। সুবহানাল্লাহ। আগের ওলিরাও ওলি ছিল, এখন ওলিরাও উলি। এখন ওলিরা উলি, ফজরও পড়ে না, আছে না নাই? এটি রাতের বেলা উলি, দিনের বেলা কুলি, শুধু মুরিদান খোঁজে কোত্থেকে আসবে। আল্লাহর ওলিরা এরকম রাতের পর রাত ইবাদতের মধ্যে কাটাইছে কি কাটে নাই? আল্লাহ রাসূল বলেছেন এটাই, যে রাতের ইবাদতটাই সবচেয়ে দামি। ফেরাউনের মতো একজন আল্লাহ বিদ্রোহী কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দিয়েছেন। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই, নাকি কমে গেছে? যদি আল্লাহ থাকে আমাদের রাতের ইবাদত দরকার আছে না নাই? ওরে তো দুনিয়ায় অবকাশ দিয়েছে, ইমানদারের জন্য দুনিয়া এবং আখিরাত দুইটাই আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও বন্ধু মুসা, দ্বিতীয় যেই কারণ আমি মুসাকে ফেরাউনকে অবকাশ দিয়েছি সেই বিষয়টা হচ্ছে মুসার বাড়ির সামনে একটি বালাখানা, তুমি তো নিজেই দেখেছ, যেখানে এতিমদেরকে খাবার দেয়, মিসকিনদেরকে খাবার দেয়, বেওয়ারিশদেরকে খাবার দেয়। এখন কি খাবার আসেনি? ভাই বাইরে খাবায় না, এমন ডাকাত সমাজ আছে না নাই? বাবা যেই বাবার ঘরে জন্ম নিয়েছে ওই বাবা মাকে খাবারও নিয়ে ভাগাভাগি করে, এমন ডাকাত সমাজে আছে না নাই? এজন্য হঠাৎ মৃত্যু বেড়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ তুতিয়ামুত তাআম, এটা তো ঈমানের দাবি। ভাই ভাইকে খাওয়ায় না, বাবাকে সন্তান খাওয়ায় না। যে মা পেটে ধরেছে, সন্তানের জন্য দিনের দিন উপবাস ছিল, সেই সন্তান আজকে বাবা মাকে খাওয়াতে না করে দেয়, আছে না? ভাই, যদি বেঁচে থাকতে হয়, যদি হায়াত বাড়াতে চাও, বাবা মাকে খেদমত করে খুশি করো। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছে সকলের সাথে মুআমালাত মুআশারাত বৃদ্ধি করো, খাবার খাওয়াও, বেশি বেশি করে তাদেরকে খুশি করো। আর এখন 1 হাত জায়গার জন্য ভাইয়ের মাথায় বাড়ি দেয়, আছে না নাই?
ফেরাউনের বাড়ির সামনে যেই বালাখানা, এতিম মানুষগুলো খায়, মিসকিন খায়, বেওয়ারিশ মানুষগুলো খায়। খেয়ে খেয়ে বলে, আল্লাহ আমরা তো জানি তুমি আমাদের রব। ও মালিক, আমাদের তো কেউ নাই আমাদেরকে খাওয়ানোর জন্য। এই ফেরাউন আমাদের জন্য দৈনিক খাবারের ব্যবস্থা করেছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, এই ফেরাউন না থাকলে তো আমরা খেতে পারতাম না। ফেরাউনকে হায়াত বাড়িয়ে দাও, হায়াত বাড়িয়ে দাও, আমাদের জীবিত অবস্থায় তাকে মৃত্যু দিও না। ও বন্ধু মুসা, এই যখন মজলুম অসহায় মানুষগুলো দোয়া করে বলে, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে যা আমি ক্ষমা করে দেই, সুবহানাল্লাহ, তাহলে মিসকিনদেরকে খাবার দিবেননি, এতিমকে বুকে জড়ায়া নিবেননি। এখন এতিম পাইলেই তো ভাতিজা ভাই মারা গেছে না, একবারে সবটা কুইট, আছে না নাই? আরে নেন না, বৈধভাবে নেন, যেটা আপনার জন্য ইসলাম জায়েজ করেছে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসা রে, তৃতীয় যেই কারণ আমি ফেরাউনকে আযাব দিচ্ছি না, তুমি তো নিজেই দেখেছো ফেরাউনের একজন বয়োবৃদ্ধ মা আছে ঘরের মধ্যে, তার বাবা নাই, বিছানায় শায়িত আছে। ফেরাউন নিজ হাতে মায়ের কাপড় চোপড় পরিবর্তন, অর্থাৎ নোংরা বিষয়গুলো পরিষ্কার করেন, মাকে নিজ হাতে খাবার তৈরি করে মুখে তুলে দেয়। ফেরাউন আল্লাহ বিরোধী ছিল, আল্লাহ দ্রোহী ছিল, কিন্তু মায়ের যত্ন নিছে। আর এখনকার সন্তানরা ফেরাউনের চেয়েও নিকৃষ্ট, মা বাবাকে খাওয়ায় না, আছে না নাই? আল্লাহর বন্ধু মুসার কাছে বলছেন, ও মুসা, ফেরাউন তার মায়ের জন্য নিজে খাবার তৈরি করে বৃদ্ধ মায়ের মুখের মধ্যে খাবার তুলে দেয়, আর মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান ফেরাউন তো নাদান, বুঝে না। আল্লাহ আমি জানি তুমি আমাদের রব। আল্লাহু আকবার। ও মালিক, তোমার এই বান্দা আমার সন্তান আমার জন্য কত কষ্ট করে, তুমি তো দেখতে পাচ্ছ মালিক। আমি থাকাকালীন আমার এই সন্তানকে আযাব দিও না। মায়ের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? বাবার দোয়া কবুল করে কি করে না? আর এখন মা বাবার দোয়া লয় এমন সন্তান আসেনি, অল্প। মা বাবার অভিশাপ নেয় এমন সন্তানের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? মায়ের অভিশাপ নেয় এমন সন্তানের সংখ্যা অধিক বেশি, শুধু বেশি নয়। আল্লাহ বলেন, মুসা রে, যখন তার মা দোয়া করে আমার দিকে হাত বাড়িয়ে, আল্লাহ আমার এই সন্তানটা বুঝ নালায়েক, তাকে আমি থাকাকালীন আযাব দিও না। যদি আযাব দিয়ে ধ্বংস করে দাও, তবে আমার মুখে খাবার কে তুলে দেবে আল্লাহ? এই জন্য আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে যায়। আমি ফেরাউনকে আযাব না দিয়ে তাকে আরো কিছুদিন অবকাশ দিয়েছি। আর বর্তমান সময়ে আমাদেরও মা বাবা আছে, কিন্তু মা বাবাকে খাওয়াতে চায় না এমন সংখ্যা মনে হয় নাই। তাহলে আসতে কইলেন যে আছে না নাই? যদি বাঁচতে চাও আজকে এই আলোচনা থেকে সাবধান হওয়া দরকার, আছে না নাই? মা বাবা তোমার এমন ধন, রিদর রব্বি ফির রিদল ওয়ালিদাইন। যদি বাবা মা তোমার উপরে খুশি হয়ে যায়, তবে কে খুশি হয়ে যাবে? বিশ্বাস হয় কি হয় না? এই জন্য আগের বুইদারা হয়াত বেশি পাইতো কি পাইতো না? এক একটা 120 বছর 30 বছর বাইজ। আর এখন তো 60 বছর বাইজলে কি হয় জানেন? আমার যে মুরব্বী আর এলাকায় কেউ আসেনি, হয় না? আমার থেকে মুরব্বী তো আর কেউ নাই। আরে বেটা বোকা বলদ, এই এলাকায় সব হয়তো বা আল্লাহর এই হুকুমগুলো অমান্য করে, যার কারণে আল্লাহ হঠাৎ মৃত্যু দিয়ে তোর সমাজের সবকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা গল্প বলি। এক এলাকায় এক মুরব্বী দীর্ঘদিন অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে, বাড়িতে বাইরেছে। বাড়ি থেকে বাইরে হওয়ার সময় বলতে চাই, রে অমুক মরে গেছে, তমুক মরে গেছে, সব মরে গেছে, আমার সমান তো আর কেউ নাই, আমি সবচেয়ে মুরব্বী, আমি সবচেয়ে মুরব্বী। বাড়ির থেকে বাইরে সামনে গেছে, এক বুড়া কাঁদতেছে। কিরে কান্দসকে? বলে কান্দি কি আর সাদে, আমার আব্বা আমারে
বাইরে এসে বাইরে দূরে এনে দিয়েছে, আমি চলে এসেছি। কি তোর বাপ তোরে মারছে? তোর বয়স কত ভাই? বলে 140। আমার বয়স 130। আমি ভাবছি যে আমি এলাকার মুরব্বী, তোমার বয়স 140 হলে তোমার বাপের বয়স কত? 160। কত? 160। এরপর বলে তোমার আব্বা কেন মারছে? কই দাদা অজু করতে চাইছে, পানি দেই নাই, লোটায় পানি ছিল না, এই জন্য দিছে মাইর। কে? দাদায় অজুর পানি চাইছে কে? দাদায়। তার মানে সন্তান বাপেকে মানে কি মানে না? মানে। তোমার দাদাও বেঁচে আছে, ওনার বয়স কত? ওনার বেশি না, 180। সুবহানাল্লাহ কইলেন না? এই কথাটা বলার কারণ হচ্ছে এটাই, আমার কথাগুলো অনেকের কাছে নতুন মনে হবে, কারণ তারা নিজেকে সবচেয়ে বেশি এলেমদারি এবং মেধাবী মনে করে, সমাজের সুশীল নাগরিক মনে করে, যার কারণে নিজেরা যা বোঝে তাই, আর যতজনে যত কথাই কোনো কথা গায়ে নেয় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাঁচিয়ে দিয়ে রাখবেন অল্প কিছুদিন, কারণ এই জামানা, এই দুনিয়া থাকার জায়গা, এই দুনিয়া থাকার জায়গা নয়, একদিন বিদায় নিতে হবে। এটা তো সেই স্থান, সেই ফুটব্রিজ। একজন যাত্রী দূরে পাল্লায় কোথাও যখন রওনা করে, তার যখন কিছু দূর যাওয়ার পরে পথে মধ্যে যাত্রা বিরতি দেওয়া হয়, সেই যাত্রা বিরতির মধ্যে যখন সেই সুন্দর বাগান দেখবে, সুন্দর হোটেল দেখবে, খাবারের ব্যবস্থা দেখবে, আরামদায়ক ব্যবস্থা দেখবে, মনোরম পরিবেশ দেখবে, ওই লোকটা যদি সেখানেই থেকে যেতে চায়, সেখানেই থাকতে চায়, সে কি থাকতে পারবে? বলেন থাকতে পারবে? আরামে থাকতে পারবে? না, না পারবে না। সে যেমন করে দুনিয়ার এই ফুটপ্লেসের মধ্যে স্থায়ীভাবে থাকতে পারবে না, পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী বন্দোবস্ত নয়, এটাও সেই দুনিয়ার মতো এমন বিরতির স্থান। তোমার আমার গন্তব্য তো বাবা আদমকে যেখানে রেখেছে, সেই স্থানের নাম কি? জোরে বলেন। জান্নাত। তোমাকে আমাকে তো জান্নাতে যেতে হবে, সেই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া দরকার, আছে না নাই? যদি দুনিয়ার মোহে পড়ে যুবক, দুনিয়ার মোহে পড়ে জীবনটা পার করে দাও, দুনিয়া দুনিয়া করে অস্থির হয়ে যাও, আখিরাতের প্রতি বেখেয়াল হয়ে যাও, তবে আল্লাহর দেওয়া জান্নাত তুমি পাওয়ার সম্ভাবনা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? নিয়ামতের মধ্যে বাবা মা যেমন নিয়ামত, সম্পদ তেমন নিয়ামত, এলেম এমনই নিয়ামত, ঈমানও নিয়ামত, নাকি নিয়ামত নয়? আর নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম আল কোরআন। কথা কোন ঠিক না বেঠিক? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। কার কথা? নাকি মোল্লাগো কথা? জোরে কোন। পৃথিবীতে প্রত্যেকটা নিয়ামত আমি যদি বলতে যাই, এইভাবে বলতে গেলে না হলেও 5 থেকে 7 ঘন্টা লাগার সম্ভাবনা আছে না নাই? আছে। সর্বশেষ নিয়ামতের নাম হচ্ছে আল কোরআন। আচ্ছা, আপনাকে ওই নিয়ামতগুলোর শুকরিয়া যেভাবে আদায় করা দরকার, সেভাবে না করলে যদি নিয়ামতের শুকরিয়া পরিপূর্ণভাবে আদায় না হয়, আল্লাহর কোরআন নামক নিয়ামত আল্লাহ নিজেই বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি পরিপূর্ণ করলাম আমার দিন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর সব পরিপূর্ণ করে দিলাম আমার শেষ শ্রেষ্ঠ নিয়ামত। নাম কি? কোরআন। নাম কি? কোরআন। এই কোরআন যে আল্লাহ নিয়ামত হিসেবে ঘোষণা করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করবেন? শুধু খতম করে? হ্যাঁ, শুধু পড়ে পড়ে? ঘরে 2 জিল 3 জিল 5 জিল কিনে পুতের বউর একটা, নিজের বউর একটা, নিজের একটা, নিজের সন্তানদের 6টা, এইভাবে রাখলে কি নিয়ামতের শুকরিয়া আদায় হবে? কি করতে হবে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের মধ্যে আমার রাসূল প্রেরণ করেছি এবং আমার নিয়ামত দিয়েছি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যাতে করে তোমরা সকল মতবাদের উপরে, সকল আদর্শের উপরে আমার এই দিনকে, আমার এই মতবাদকে বিজয় করতে পারো। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আফসোসের বিষয় হলো এই আল্লাহর দেওয়া নিয়ামত, পৃথিবীর বুকে যত কিছু মাজলুম আছে তার মধ্যে শ্রেষ্ঠ মাজলুম বর্তমান সময়ে মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? আর তার চেয়ে বড় মাজলুম এখন আল কোরআন। কোরআন এখন খতমের কিতাব হয়ে গেছে, কোরআন এখন বইয়ের জন্য একান্ত হয়ে গিয়েছে, কোরআন এখন রমজানের তারাবির জন্য একান্ত হয়ে গিয়েছে, কোরআন এখন নামাজের জন্য একান্ত হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল কি নামাজের জন্য কোরআন এনে কি মাইর খেয়েছেন, নাকি রাষ্ট্র পরিচালনায় কোরআন চেয়ে মাইর খেয়েছেন? জোরে বললেন না? বিশ্বাস হয় কি হয় না? আরেকটা ফাঁকিবাজি দেখেন, কোরআন শ্রেষ্ঠ কিতাব, আপনাদের বিশ্বাস হয় কি হয় না? এর মধ্যে কোনো ভুল আছে, কোনো সংশয় আছে, কোনো দুর্বলতা, কোনো রকমের দুর্বলতা কি পাওয়া যাবে? আশঙ্কা করা যায়? আল্লাহ রব্বুল আলামিন প্রথমে আশঙ্কা সব মূল ধ্বংস করে দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিল্লায় কোন আল্লাহু আকবার। This is the book, there is no doubt, which in guidance of muttaqin. চিল্লায় কোন আল্লাহু আকবার। এটি এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, লা শাক্কা ফি, লা রাইবা ফি, আই লা শাক্কা ফি, ভুল তো নাই, কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহু আকবার। আর এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সবাই মানেন কি মানেন না, কিন্তু একটা কথা বলবো, রাগ করবেন, সব ক্ষেত্রে বলি যে কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ। একটা প্রবাদ আছে, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। বলে কি বলে না? সবাই এ কথা বলে, শুধু রাষ্ট্র পরিচালনায় ইসলামের মনে হয় কত দুর্বল আছে। কেন কথা কয় না? দুর্বল আছে। রাষ্ট্র পরিচালনার জন্য যে অবকাঠামো দরকার সেটা মনে হয় ইসলামে নাই, কোরআনে নাই। আছে, তাহলে এটা বললে কেন বলে যে এটা হুজুরা বানাই? কয় ওই বুইরার ঘটনার মতো না? কথা কয় না। কোরআন আপনার ঘরে আছে ঠিক, কোনোদিন বাংলা এই প্রান্ত থেকে ওই প্রান্ত পড়েও দেখেন নাই। কোরআন শুধু খতমের জন্য আসে নাই, কোরআন এসেছে লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। যত মত, যত পথ, যত আদর্শ, যত নেতা, সবার উপরে আল কোরআনকে রাখা দরকার আছে না নাই? কিন্তু রাখেন। ওই দিন এক মুরব্বীর সাথে কথা বলতেছিলাম, বলতেছে যে, যখন বললাম যে কোরআনে কি রাজনীতি নেই, যা হয়েছে হুজুর এখানে ঠান্ডা। আমরা মানি কোরআনে আছে, কারণ কোরআন কোনো দুর্বল নাই, কোরআনে কোনো দুর্বলতা নাই। তবে আমরা আমাদের আদর্শের দিকে অনড় অটল। নাউজুবিল্লাহ। কোন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ব্যাপারে গ্যারান্টি দিচ্ছেন, তোমাদের জন্য উত্তম মানে শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। বলে যে আমরা আমাদের আদর্শের দিকে অনড় অটল। নাউজুবিল্লাহ বললেন না? অর্থাৎ কোরআনের সাথে কোন, কোরআনের আদর্শের সাথে কোন নেতার আদর্শ মিলাইলে এটার সাথে যদি মুখাপেক্ষি করেন, আপনার কি ঈমান আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল এটা বহুত আগে বলেছেন যে মুসলমান সমাজের মধ্যেই বেশিরভাগ হচ্ছে কাফের, ওয়া আকসারুহুমুল কাফিরুন। কারণ কখন কোন কথার মাধ্যমে আপনার ঈমান চলে যাচ্ছে আপনি জানেন না। সুবহানাল্লাহ। কিভাবে ঈমান যাচ্ছে? আরবের একজন শায়েখ ছিল, এটা অনলাইনে পাইতে পারেন, বিভিন্ন মনীষীদের জীবনীর মধ্যে পাবেন। আরবের এক শায়েখ ছিল, ওই শায়েখ মাসালা ইস্তেমবাদ করতেন, মাসালা গবেষণা করতেন, বিভিন্ন ফতোয়া দিতেন। বেটা যোগ্য ছিল না অযোগ্য? আলেম নয়, কথা বলে না, আলেম নয়। ওই ব্যক্তি মাসালা ইস্তেমবাদ করতেন, কিন্তু এর মধ্যে একটা মাসালা মাইন্ড করবেন না, জানার জন্য বলছি। তিনি বলেন শরীয়তের সব বিধান আমার বুঝে আসে, ভালো লাগে, কিন্তু মুজামাতের পর অর্থাৎ সহবাসের পর ইসলাম বলেছে গোসলের কথা, এটা আমার বুঝে আসে না। নাউজুবিল্লাহ কন না, একটু জোরে কন না। আপনারা আছেন নাকি? বলবো, মুজামাতের পর খ্রিস্টানরা আইনটা আমার কাছে ভালো লাগে, যেখানে ময়লা বা নাপাকি লাগবে সেখানে ধুয়ে ফেলবে। শুধু ইসলামের টাওয়ার
ভালো লাগে নাই। মাসালা কয়টা? বিধান কয়টা? একটা। সেটা কি? খ্রিস্টানটা ভালো লাগে, মুসলমানেরটা ভালো লাগে না। তো এই কথাটা বলার পরে উনি কিছুদিন পরে মারা গেলেন। মারা যাওয়ার পর তার এই প্রশ্নের জবাব আসতেছে। মারা যাওয়ার পর তাকে তার অনুসারীরা, তার ছাত্ররা বা এলাকাবাসী তাকে দাফন করলো। দাফন করার পর একটা প্রয়োজনীয় বিষয় বা কাগজ ওইখানে রয়ে গেল। দাফন করার পর মাইয়ত কবর থেকে উঠানো বা কবর খোলা জায়েজ নাই, তবে বিশেষ প্রয়োজনে জায়েজ, ফতোয়া দেওয়া আছে। এখন হুজুরের কবর খুলবে, 10 মিনিটও হয় নাই, এই কবর দিল। সবাই আসলো, যখন মনে পড়লো যে কাগজটা তো এখানে রয়ে গেছে। আলেমদের ওসিয়তনামা মানে হচ্ছে লেনদেন, ভবিষ্যৎবাণী। কথা বলেন ঠিক না বেটি? কবরটা খুললেন, খুলতে গিয়ে দেখেন অলৌকিক ঘটনা ঘটে গেছে। তার কবরের মধ্যে সেই আলেমকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চিল্লা এখন আল্লাহু আকবার। কি হলো বিষয়? কেন পাওয়া যাচ্ছে না? এখানে কি আছে? এই অঞ্চলেরই সুন্দরী একজন খ্রিস্টান মেয়ে শুয়ে আছে। সকলে মিলে চলে গেলেন ওই মেয়ের বাবা এবং মায়ের কাছে। বললেন, বোন, আপনার সন্তান তো কিছুদিন আগেই মারা গিয়েছে, ওই সন্তানকে কোথায় দাফন করেছেন? মেয়ের মা বলছে, কেন কেন? বলছে, আপনার সন্তানকে যেখানে কবর দিয়েছেন সেই কবরটা একটু দেখিয়ে দিন, কারণ আপনি তো জানেন আমাদের শায়েখ ইন্তেকাল করেছেন, তাকে দাফন করা হলো। আর দাফন করার পর বিশেষ প্রয়োজনে আমরা কবর খনন করে দেখছি ওই কবরের মধ্যে আমাদের শায়েখের লাশ নাই, আপনার মেয়ের লাশ পড়ে আছে। আপনার মেয়ে কি এমন আমল করত যে এত আমলদারি একজন এলেমওয়ালা মানুষের কবরে তার লাশ? সে কি মুসলিম হয়েছে নাকি? বলে, না না, আমার মেয়ে তো মুসলিম হয় নাই, সে বিশেষ কোনো আমলও করতো না, আমাদের সাথে পেগুড়ায়ও বেশি একটা যেত না। তবে হ্যাঁ, সে একটা কথা প্রায় বলতো, খ্রিস্টান ধর্মে যা আছে কোনোটাই আমার ভালো লাগে না, আমার কাছে সবচেয়ে ভালো লাগে এবং পছন্দের যৌক্তিক সব দিক থেকে আমার কাছে ভারসাম্য মনে হয় ইসলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়া আমার, একটা বিষয়ে আপত্তি আনার কারণে যে আল্লাহ কবরের মধ্যে লাশ পরিবর্তন করতে পারে, সে আল্লাহ আছে না নাই? ওই বর্তমান সময়ে সব মানে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় চায় না যারা, তাদের অবস্থায় এর চেয়ে জঘন্য হওয়া সম্ভাবনা আছে না নাই? কথাগুলো হয়তো রাজনৈতিক মনে হবে, কিন্তু যৌক্তিক আছে না নাই? আপনি ইসলাম তো নিয়ামত হিসেবে পেয়েছেন, আর সেই আলেমের চরিত্রে বর্তমানেও কিছু আলেম আছে না নাই? একের পর এক ইসলামী আন্দোলনের ভাইয়েরা শহীদ হয়ে যাচ্ছে, একেবারে স্বেচ্ছায় ইসলামের পক্ষে কারাবরণ গ্রহণ করে নিচ্ছে, ফাঁসির দড়িতে হাসতে হাসতে জীবন দিয়ে শহীদ হয়ে যাচ্ছে। এই সময় আকীদা নিয়ে যারা কথা বলে তাদের তো ঈমানে নাই। কথা বলেন ঠিক কিনা? তারা ফতুয়া কত ভাবে দিয়েছে দেখেন। 1 নাম্বার ফতুয়া দিয়েছে যখন ব্রিটিশ ঢুকেছে ভারতীয় উপমহাদেশে। প্রথম ফতুয়া ছিল এমন, যেই ফতুয়ার কারণে এখনো পর্যন্ত পৃথিবীর মুসলমান বিভিন্ন গবেষণাগারের প্রধান হতে পারে নাই। 1 নাম্বার ফতুয়া শুনবেন, কারো কোনো কষ্ট হইতেছে? 1 নাম্বার ফতুয়া দিয়েছে যারা ইংরেজিতে কথা বলবে তারা কাফের। নাউজুবিল্লাহ কইলেন না? এত লেট হইল কে? কি পছন্দ হয় নাই আমার কথা? এটা আমি দেই নাই, ফতুয়া দিয়েছে ওরা, দেওবন্দ থেকে দিয়েছে। 1 নাম্বার, যে ইংরেজিতে কথা বলবে সে কাফের। এই ভয়ে মুসলমানরা সকল ধরনের ইংরেজি ছেড়ে দিয়েছে, আর পৃথিবীর সব গবেষণাগারের মধ্যে যত গবেষণার বস্তু রয়েছে সব কোন ভাষায়? ইংরেজিতে। কোন ভাষায়? ইংরেজিতে। এই যে সেই সময় ফতুয়া দেওয়ার কারণে পৃথিবীর মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক সব আল্লাহর ওলিরা শেষ। অথচ যেই সময় বিজ্ঞান ছিল না সেই সময়, যেই সময় ইংলিশ ছিল না সেই সময়, এই ফতুয়া আসার আগে পর্যন্ত ইবনে সিনা রাহিমাহুমুল্লাহ ডাক্তার ছিল কি ছিল না? কেমন ডাক্তার ছিল শুনবেন?
এখন তো পরীক্ষার পর পরীক্ষা, টেস্টের পর টেস্ট, ব্লাড টেস্টে দেয় 12টা, আছে না নাই? এটি ডাকাইত। এমআরআই একটা না হয় 2 কপি দেয়, সিটি স্ক্যান দেয়, তাও রোগ ধরতে পারে না। ইবনে সিনা রাহিমাহুমুল্লাহ তিনি রুগী দেখতেন হাতের ফালস, কোথায়? হাতের ফালস ধরে প্রেসক্রিপশন লিখে দিতেন। একদিন আবার মহিলা রুগী দেখতেন পর্দার আড়াল থেকে তাদের হাতের মধ্যে চিকন সুতা বেঁধে দিতেন আর সুতো টিপ দিয়ে ধরে ফালস বুঝে বুঝে প্রেসক্রিপশন করতেন। সুবহানাল্লাহ কইবেন না? একদিন ডাক্তারের, ওই সময় কিছু ডাক্তার আছেন নাড়া শয়তান, এরা কি করলো, পর্দার আড়ালে 3 ধরনের প্রাণী দাঁড় করালো, মানুষ বাদ দিয়ে। কি দাঁড় করালো? গরু, ভেড়া, ছাগল, এই জাতীয় প্রাণী। গরুর পায়ের মধ্যে যখন বেঁধে দিল, ইবনে সিনা প্রেসক্রিপশন লিখছেন। ছাগলের পায়ে বেঁধে দিল, প্রেসক্রিপশন লিখছেন। প্রেসক্রিপশন লেখা শেষ, বলে ইবনে সিনা আজকে তোমার বন্ডামি শেষ। কারণ তুমি আজকে যাদেরকে ওষুধ দিছো তারা কি বিদায় হোক, আমার হাতের মধ্যে আল্লাহর রহমতে ফালস যা চাইছি আমি তাই দিয়েছি। সুবহানাল্লাহ কোন? বলছে কাকে দিয়েছো? আমি এত কিছু দেখার দরকার নেই। দেখা দরকার আছে? ফালস চেক করি, ফালসে যা বলবে তাই দিব। আল্লাহু আকবার। বলছে যেটা দিছি সেটা দেখেন। প্রেসক্রিপশন নিয়ে দেখে গরুর জন্য, গরুর বদহজম হয়েছে, খাবার খেতে চায় না, খাদ্য থেকে যায়, এমন অবস্থায় গরুকে কচুরি ফেনা খাওয়ানো দরকার। এই কথাটা যখন লিখলো, যে গরু নিয়ে এসেছে নিজেও অবাক হয়ে গেছে, আরে আমি তো জানি না আমার গরু যে খাবার কম কেন খায়। সুবহানাল্লাহ কইতেন না? ছাগল বা ভেড়া বকরি যেটাই আনছে, তার পেটের মধ্যে কৃমিনাশক সমস্যা দেখা দিয়েছে, তার জন্য ঢাকনা দেওয়া নরম ঘাস প্রয়োজন। এগুলো যে লিখে দিয়েছেন, সাহায্য করেছেন কে? এই সময় ডাক্তার ছিল না, এত মেশিন লাগে নাই। আল্লাহর রহমতের তাসবিহ নিয়ে আল্লাহর সাথে যাদের কথোপকথন হয়, তাহাজ্জুদের জানা যায়, তারা মানুষের চোখের দিকে তাকালেও তাদের চোখের ভাষা বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই প্রথম ফতুয়া দিয়েছে যে ইংরেজি ভাষা শিখলে তোমরা কাফের হয়ে যাবা, ইংরেজি ভাষা শিখা যাবে না। এই সেই সময় মুসলমানদেরকে এক ধাপ পিছিয়ে দিয়েছে প্রায় 50%। এরপরের ফতুয়া শুনবেন? হ্যাঁ, এখন যে আলেমরা রাজনীতির ময়দানে আছে 19বিংশ শতাব্দীর শেষের দিকেও তারা ফতুয়া দিয়েছে, হুজুররা কেন রাজনীতি করবে? হুজুররা মসজিদ মাদ্রাসায় তসবি টিপবো। কি টিপবো? হ্যাঁ, আল্লাহ রাসূল তসবি টিপতে দেয় তো মাইর খেয়েছে, তাই না? রক্ত তো দিয়েছে, নামাজ সহ্য যায় নাকি? আল্লাহ রাসূল কোরআন খতম করতে যায় মাইর খেয়েছে নাকি? কোনটা করতে যায় মাইর খেয়েছে? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। হে রাসূল, আই এম রেসপন্সিবল, আওয়ার ডিউটি, ইউর ডিউটি হচ্ছে আমার মতবাদকে সকল মতবাদের উপরে বিজয় করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কার মতবাদ, কার আদর্শ বিজয় করতে চান কোরআনের মুখাপেক্ষি? আপনি যদি মুসলিম হন, আপনার দ্বারা কি কোরআন বিদ্বেষী কোন নীতি গ্রহণ করা জায়েজ হবে? মজলুমে মজলুমে এই জমানা ভেসে যাচ্ছে, কোরআনের দীপালি সূর্য নিভে যাচ্ছে, আপনি আসেন ফতুয়া নিয়ে। মর্দে মুজাহিদের রক্তে এই জমানা ভেসে যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলেন না কেন? ভেসে যাচ্ছে কি যাচ্ছে না? ইসলামী আইন ধ্বংস হচ্ছে কি হচ্ছে না? কোরআনের দীপালি সূর্য বন্ধ নিভে যাচ্ছে কি যাচ্ছে না? আল্লাহর এই কোরআন প্রেমীদের জায়গা কারাগার অন্ধকার হচ্ছে কি হচ্ছে না? আর আপনি ফতুয়া দেন, আপনার তবে আকীদা কি ইমানে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার নামে মনির আছে, নূরের মনির নাই, নূরের আলো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এলেম শব্দের যতগুলো অর্থ আছে, একটা অর্থের নাম হচ্ছে আল ফাহমু, এলেমকে অনুধাবন করা, বোঝা, ফিল করা। আল্লাহ কি বলছে সেটাই আপনি বুঝতে পারেন নাই। আপনি বুখারী পড়াইতে পারেন কিন্তু এটা বুঝতে পারেন নাই। আমার রাসূল ঘরের মধ্যে যতদিন 2 রাকাত করে নামাজ পড়ছে, কাফেররা কি সালাম দেয় নাই? সালাম মানে ভালোর কথা জিজ্ঞেস করে নাই? কাফেররা কি বলে নাই তুমি as-সাদিক, তুমি সত্যবাদী, তুমি আলামিন? বলছে কি বলে নাই? কিন্তু রাসূল আঘাত খেল কেন? এই কোরআনকে, আল্লাহর বিধানকে একমাত্র জীবন বিধান বলার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এটা বলতে গেলে তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো আইন নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান নাই, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এটা করতে গিয়ে মাইর খেয়েছে। আর আপনি ফতুয়া নিয়ে আছেন। যখন আব্বাসীয় খেলাফত শেষ হয়,
সেই সময় আলেম ওলামা জমিনে ছিল কি ছিল না? রাজা চেঙ্গিস খানের আমলে যখন ধ্বংসলীলা শুরু হলো, অটোম্যান সাম্রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, এমন তো অবস্থায় পৃথিবীর জমিনে আলেম ছিল কি ছিল না? জমিনেই শুধু আলেম ছিল এমনটা নয়, হ্যাঁ বাগদাদের জমিনেই আলেম ছিল, কিন্তু দুই ধরনের। কয় ধরনের? এক দল ছিল তেল মন্থন করা, আরেক দল ছিল আল্লাহর বিরু, আল্লাহর আইন চাওয়া। কথা বলেন ঠিক না ঠিক? তারা যারা তেল মন্থন করে চলতো, রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ খেত, ওই সমস্ত আলেমগুলো তখন ফতোয়াবাজি করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল যে তুমি সোয়াক করা, এখনো সেই সুন্নত আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন সামনের দাঁত থেকে দাঁত মিসওয়াক করো। ওই সময় আলেম যারা ছিল তাদের মধ্যে দুই পক্ষের আলেম বহস করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। যেই বহসের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল প্রমাণ করা এটাই যে আল্লাহ রাসূল ওচের দাঁত বলেছে না নিচের দাঁত বলেছে। এটা বহসের একটা বিষয় হতে পারে? কথা বলেন না কেন? হ্যাঁ, বহস করার আর শরীয়তের বিধান নাই? দাঁত বলছে যে সামনে থেকে মিসওয়াক করার জন্য, ওচের না নিচের। এক শ্রেণীর আলেমেরা সেখানে বহস করতেছে, আর এক শ্রেণীর আলেমেরা আল্লাহর আইন চাই, আল্লাহর বিধান চাই। এই বলে বলে বাগদাদের জমিনে শহীদের পর শহীদ, ধ্বংসের পর ধ্বংস, ধ্বংসের মহামিছিল পড়ে গিয়েছে। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ওই বাগদাদের জমিনে রক্তের স্রোতধারা বয়েছে। ইতিহাস প্রমাণ করে 6 মাস পর্যন্ত রক্তের দুর্গন্ধের কারণে বাগদাদে মানুষ প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার। এখনো সেই চিত্র দেখা যায় কি যায় না? আলেমেরা দুই শ্রেণীতে ভাগ হয়ে গেছে। কেউ এসি রুমে বসে ফতোয়া দেয় জায়েজ নাই, লা ইয়াজুজ, হারাম হারাম হারাম। আরে বেটার নাম আগে রাস্তায়, এই হারাম উৎখাতন তোর এসি রুমে থাকে হবে না। কথা বলেন ঠিক কিনা? তোর ইউরোপের টাকা দিয়ে, বিভিন্ন সংস্থার টাকা খেয়ে এগুলো বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ফতুয়া সবাই দিতে পারে, এখন ফতুয়া রিক্সার ড্রাইভারে দেয়। কথা বলেন, কিন্তু বাস্তবায়ন অনেক কঠিন, ঠিক না বেঠি? এই অশান্ত পরিবেশ শান্ত করার জন্য যেই বিধানটা দরকার, চিল্লা বলেন সেই বিধানের নাম কি? আরো জোরে বলেন সেই বিধানের নাম? তারা কোরআন। দুধ উতরাইতে থাকলে চুলার মধ্যে দুধ ঠান্ডা করার জন্য কি আগুন বন্ধ করে না পানি মারে? পানি মারে, কি মারে? পানি মারে। আগুন বন্ধ করলে তো এটাই হইলেই না, এটা উতরাইতে উতরাইতে পড়ে যাবে। ট্রাই করেন নাই? দুধ উতরানো যেমন নিভায় পানি মেরে, এই অশান্ত জাতিকে শান্ত করার জন্য মহা ঔষধ সেই 1500 বছর আগের নিষ্ঠুর পাষণ্ড মানুষগুলোর হৃদয়কে যে আল্লাহ কোরআন দিয়ে, যে মেশিন দিয়ে, যে ঔষধ দিয়ে কোমল করে দিয়েছেন, সেই গ্রন্থ আছে না নাই? সে আল্লাহ আছে না নাই? এই অশান্ত জাতিকে শান্ত করার মহা ঔষধের নাম সবাই একবার চিল্লায় বলেন কি? এই অশান্ত পৃথিবীর, এই অশান্ত পৃথিবীর জগটা ধরে শান্তি কেউ চাও যদি, তবে ফিরিয়ে আনো সোনালী যোগে আবু বকর ওমর ওসমান আলী। আবু বকর ওমর ওসমান আসবে? আসবে। কি করতে হবে? আবু বকর ওমর ওসমান তৈরি করতে হবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরাম, যত নিয়ামত আছে এই নিয়ামত গুলোর মধ্যে আপনি কি বুঝেছেন? শ্রেষ্ঠ নিয়ামতের নাম আল কোরআন। এই কোরআন সংসারে দরকার আছে না নাই? সমাজে দরকার আছে না নাই? রাষ্ট্রে দরকার আছে না নাই? কারণ কবির সেই কথা মনে পড়ে, ধুলিতেছে তরি ফুলিতেছে জল, ধুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে দড়ি বেহাল, কারাচ্ছে হিম্মত। এই রাষ্ট্রের এখন যে অবস্থা, ছেঁড়া পাল হলে সমুদ্রের মধ্যখানে যেমন মানুষগুলো চতুর্দিকে যাওয়ার জন্য বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে দৌড়াদৌড়ি করে, এই দেশের মধ্যে এখন মানুষের যে অবস্থা, গুম খুন অত্যাচার জুলুম চাঁদাবাদ নির্যাতন, এগুলো বন্ধের জন্য হাল ধরতে পারে একমাত্র কোরআনওয়ালারা। কথা বলেন ঠিক কিনা?
কোরআনওয়ালাদের দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, যত কথা বলেছি সকল কথার মূল কথা হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া যথাযথ আদায় করা দরকার আছে না নাই? এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যে নিয়ামত যেমন সেই নিয়ামতের শুকরিয়া সেইভাবে আদায় করবো তো ইনশাল্লাহ। যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে যাই, এতে করে যদি ভাই রাগ করে ভাইকে ছেড়ে দেবো এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গেলে যদি পীর নারাজ হয় পীর ছেড়ে দেবো যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় না করতে পারেন, যদি ভূত কাঁধে চেপে বসতে পারে, ওইটা 17 বছর ছিল, কত বছর নির্যাতন সহ্য করতে হয় তার হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।